WBJW রাজ্যের মধ্যে দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে সাম্যজ্যোতি বিশ্বাস বর্তমানে সে বোম্বে আইটিআইতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ প্রথম বর্ষের ছাত্র। স্বভাবতই এই সাফল্যে খুশি তার বাবা মা, তবে ফল প্রকাশ আরো কয়েক মাস আগে হলে ভালো হতো দাবি কৃতি ছাত্রের বাবা মার। বাবা ডক্টর জয়ন্ত বিশ্বাস কল্যাণী বিশ্ববিদ্যালয় ইকোলজিক্যাল স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত। ICSE তে দেশের তৃতীয় স্থান অধিকার করেছিল সে। তার এই সাফল্যে সে নিজেও খুশি, আগামীতে নিজে উদ্যোগপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় জানালেন তার বাবা ও মা। তবে বাবা মায়ের একটা আক্ষেপ, এই ফলাফল আরো আগে প্রকাশ পেলে খুব ভালো হতো। আমি খুব খুশি, আরো খুশি হতাম যদি ছেলে আমার কাছে থাকতো, কারণ ও এটা সেলিব্রেট করতে চেয়েছিল। আমরা একটু আগেও এখন তো অনেক সিস্টেম হয়েছে, আমরা আগেই বুঝে গেছিলাম যে একটা র্যাঙ্ক হবে, তো ও যদি থাকতো ওটা খুব ভালো করে সেলিব্রেট করতে পারতাম। এখন ও যেহেতু বম্বে আইআইটিতে আছে, তাই ছেলের সাথে আর কি একসাথে সেলিব্রেশনটা হচ্ছে না, একটু মনটা খারাপ আর কি তার জন্য। ওর ফিটজিতে ক্লাসে যেত, ফিটজি স্যার ম্যাডামরা খুবই হেল্প করেছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ স্টাডি। ও যেটা বাড়িতে এত খাটতো সেটা আমি সাক্ষী আছি, মানে ও যেভাবে হার্ড ওয়ার্ক করেছে, ওর যে ডেডিকেশন, সবটা সাক্ষী আমি আছি, এবং আমি শুধুমাত্র ওকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছি বারবার। হ্যাঁ, আমি ওর জন্যই ছেড়েছি। ও যখন 10-এ উঠেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ও খুব ফোকাসড পড়াশোনায়, এবং ও সাধারণ ছেলেদের মতো নয়। ওকে যদি সাপোর্ট করা যায় ও অনেক দূর যাবে। তাই জন্য আমি ক্লাস 10 যখন ও উঠেছিল তখনই চাকরি ছেড়ে দিই। আর 12 অবধি আমি ডিসিশন নিয়েছিলাম যে যতক্ষণ না ওর মানে গোলে রিচ করছে, ওর গোলই ছিল আইআইটিতে যাওয়া এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, আর বম্বেটা প্রায়োরিটি ছিল। তো যতক্ষণ না ওর গোলে পৌঁছচ্ছে আমি চাকরি করব না, আমি সেই তখন ডিসিশন নিয়েছিলাম। হ্যাঁ, সেটা নিয়ে আমাদের বারবার মনে হয়েছে যে এই যে ক্লাসগুলো পিছিয়ে গেল, এখন প্রায় আগস্টের শেষ, মানে সেপ্টেম্বর, এরপর পুজো চলে আসবে, তাই ছেলেদের ক্লাস এবার কাউন্সেলিং বা অ্যাডমিশন হতে হতে অনেক সময় লাগবে, আলটিমেটলি সেই পুজো অবধি পৌঁছে যাবে। তো এই যে 1-2 মাস ছেলেরা ক্লাস করতে পারলো না, অবশ্যই তারা তো সাফার করবে। প্লাস অনেক ছেলে ডাইভার্টেড হয়ে অন্য জায়গায় চলে গেছে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো, তাদের ক্ষেত্রে ছেলেদের অ্যাডমিশন ব্যাপারটা একটু সাফার করবে আর কি। সেটাতে আমরা একটুখানি সত্যি মানে চিন্তিত ছিলাম। ভবিষ্যতে কি হতে চায়? ওর ইচ্ছে টেক এন্টারপ্রেনিয়ার হওয়া। বাধা ধরা বলে, ও সবসময় পড়তো, যখন পড়তে ইচ্ছে হতো না তখন ও একটু টিভি দেখতো, টিভিতে ওই বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান হয় সেগুলো দেখতো, এবং আমার সাথে গল্প করতে খুব ভালোবাসতো। ও প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আমার সঙ্গে ছাদে হাঁটতে হাঁটতে গল্প করতো। আইআইটি বোম্বে, বোম্বে আইআইটিতে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেকে ও অ্যাডমিশন নিয়েছে। গত মাস ও অ্যাডমিশন নিয়েছে, এখন ওখানেই রয়েছে। হ্যাঁ, ও পরীক্ষা দেবার পরেই বুঝেছিল, যখনই দেখেছে যে 190 উপরে স্কোর হচ্ছে 200-র মধ্যে, তখন, এবং 190-র উপরে স্কোর এটা খুব রেয়ার, হয়নি প্রায় এর আগে, তখনই ও ভেবেছিল হয়তোবা প্রথম 5-এর মধ্যেও থাকবে। সেটা নিয়ে তো ওর চেয়েও বেশি আমি বলবো এখানকার অন্য সমস্ত কৃতী ছেলেদেরকে, যারা অনেক প্রতীক্ষা করেও তারা দেখা যাবে যে তাই অন্য জায়গাতে তাদের ভর্তি হয়েছে, এবং যাদবপুর এর মতো শিক্ষা প্রতিষ্ঠান যারা ভীষণ অগ্রণী, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মধ্যে থেকে সবচেয়ে ভালো ছেলেরাই ওখানে ভর্তি হয়, তাদের মধ্যে অনেকেই কিন্তু যেই অ্যাডভান্স দিয়ে তারা হয় আইআইটিগুলোতে যদি সুযোগ পায় কোনো না কোনো আইআইটিতে অথবা এনআইটিতে চলে গেছে। সেই দিক দিয়ে আমি বলবো যে তাই আমাদের এখানকার যে সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু কিছু অংশে ভালো ছেলেকে হারালো। এই জন্য এটা যদি যথাসময়ে রেজাল্টটা বেরোতো সেক্ষেত্রে সবারই অনেক ভালো হতো। আর সেই ছেলেগুলো যদি এখনো আসতে চায়, তারা কিন্তু অনেক টাকা দিয়েও ভর্তি হয়েছে সব জায়গায়, আবার তাদের কিন্তু টাকা খরচ করে আবার পড়তে হবে আর কি। সেই জন্য এটা
অবশ্যই বলবো যে দেরিতে হলেও হয়েছে, এটা ভালো কথা, কিন্তু অনেক আগে হলেই সব দিক দিয়ে ভালো হতো। উৎকণ্ঠা সবাই ছিল, আমরা খুব বেশি উৎকণ্ঠার মধ্যে ছিলাম না, কারণ হচ্ছে ছেলে তো অলরেডি আইআইটি ও পরীক্ষা দিয়ে, যেটা যেই অ্যাডভান্স, সেখানে ও ভীষণ ভালো র্যাঙ্ক করেছিল, অল ইন্ডিয়া 63 র্যাঙ্ক করেছে, এবং ও প্রথম চয়েস ওর ছিল যে আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, সেই স্বপ্নটা ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। সেজন্য এখানে জয়েন্টের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্টের এতে খুব বেশি যে ছিল না, তবে ও যেহেতু র্যাঙ্ক করবে সেজন্য আমাদের নিজেদের একটাই ছিল যে না, এটা তো বেরোলে, অপেক্ষা করছিলাম কবে বেরোবে। ভীষণ ভীষণ খুশি। আমার ছেলে যে আমাদের উপরে খুব বেশি নির্ভর করেছে, আমার স্ত্রীও ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপিকা, ছেলের জন্য সে তার চাকরি ছেড়ে দিয়েছে। সেই জন্য আমাদের উপরে খুব যে ডিপেন্ডেন্ট ও ছিল তা নয়, ও সেলফ ডিপেন্ডেন্ট, সবসময় সেলফ স্টাডি করতো, কোনো প্রাইভেট টিউটর ওর ছিল না। সেদিক দিয়ে তো অবশ্যই আমরা তো খুশি, তবে ডেফিনেটলি এটা অন্যদের কাছে একটা বিশেষ রকমের সূচক যে নিজেদেরকে যদি ডেভেলপ করা যায়, নিজে নিজে সেলফ স্টাডি করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো ফল করা যেতে পারে। গড়ে ওঠাটা দরকার, নিজে হয়ে ওঠাটা দরকার, কাউকে বানানো নয়। এখন আমরা সব অভিভাবকরা তো ছুটি, যে ছাত্রদেরকে যত রকম ভাবে দরকার যে প্রাইভেট টিউশনের দিয়ে অন্যদের মাধ্যমে বানানো, সেই জন্যই বোধহয় নির্মাণ নয়, সৃষ্টি দরকার, নিজে নিজে হয়ে ওঠা দরকার। সেটাই আমার অনুধাবন, আমার ছেলে সাম্যজ্যোতির বেড়ে ওঠা বা পড়াশুনোর এতে আমাদের এটা মনে হয়েছে। ও অল ইন্ডিয়া 3rd র্যাঙ্ক করেছিল আইসিএসসি পরীক্ষাতে, সিবিএসসি তে, এবং ওইটার ক্ষেত্রে ও 99.4% পেয়েছিল। সিবিএসসি তে ও 97.2% পেয়েছে, ও প্রথম 15-র মধ্যে জায়গা পেয়েছে। জয়েন্টে এবার তো সেকেন্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সার্বিক বিচারে। বোম্বের ক্ষেত্রে ওটা যেই অ্যাডভান্স পরীক্ষা ছিল আইআইটির জন্য যেগুলো, এবং প্রিমিয়ার 5টা আইআইটি আমরা জানি, যে তাই সেগুলোর মধ্যে জায়গা পেতে গেলে প্রথম দেখা যাবে 200-300 বা 400-র মধ্যে র্যাঙ্ক করতে হয়। সেক্ষেত্রে ও 63 র্যাঙ্ক করে ওর যেটা স্বপ্ন ছিল আইআইটি বোম্বেতে পড়বে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেটা বাস্তবায়িত হয়েছে।